1972 সালে ইসকনের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে। কত সালে? 1972 সালে। সবাই বলেন না। 1972 সালে বাংলাদেশের মধ্যে এই ইসকনের কার্যক্রম কি হয়েছে, শুরু হয়েছে। এই ইসকনটা কি অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। বুঝতে হবে, জানতে হবে, আপনি শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবেন। এই ইসকন এটা একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। কি বললাম? ইসকন উগ্রবাদী হিন্দুত্ববাদী কি জঙ্গি সংগঠন। খুব বুঝবেন, হিন্দুত্ববাদী আর উগ্র এটার সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নেই। খুব বুঝেন, ইসকন আর হিন্দু এটা এক না। আপনি হিন্দুদের বক্তব্য নেন। গতকালকেও হিন্দুদের একজন ঠাকুরের বক্তব্য আমি নিজে দেখেছি। সে নিজেই বলছে যে ইসকনের কারণে আমরা দেশের মধ্যে বসবাস করতে পারছি না। এই ইসকন আমাদের হাজার হাজার মন্দির দখল করেছে, ইসকন আমাদের জমি দখল করেছে, এই ইসকন আমাদের মা বাবার কাছে, আমাদের বোনরা তাদের কাছে অনিরাপদ। এটা হিন্দুরাই বলছে, মুসলমানের কথা পরে বলছি। কারা বলছে? হিন্দুরাই বলছে যে ইসকনের কাছে আমরা অনিরাপদ। মানে ইসকনের কারণে তারা কি দেশের মধ্যে থাকতে পারছে না। এই ইসকনের কার্যক্রম পুরো বাংলাদেশের মধ্যে চলমান। আপনার আমাদের ফেনীতে ইসকনের কার্যক্রম চলমান আছে। আপনারা যদি দেখতে চান সশরীরে আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো তাদের কতগুলো কার্যক্রম। এই ফেনী সহ চট্টগ্রাম বিভাগীয় কতগুলো জায়গার মধ্যে ইসকনের কার্যক্রমগুলো চলমান। এবার আসেন, এই ইসকনের কাজ কি? এই ইসকন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? এই ইসকন এরা চায়, এদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলমানদের ভিতরে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে, বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড করে একটা দাঙ্গা বাজিয়ে দেওয়া। কি বললাম? এই ইসকনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়া। কি লাগিয়ে দেওয়া? দাঙ্গা লাগিয়ে দেওয়া। এরপরে যখন তারা সাকসেসফুল হয়ে যাবে, হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবে, এরপরে ভারত থেকে তারা কি করবে? প্রচার করবে, আওয়াজ তুলবে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা অনিরাপদ, বাংলাদেশের মধ্যে হিন্দুরা নিরাপদ নয়। এখানে কি আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে কি পাঠানো হবে? বাহিনী পাঠানো হবে। এরপরে ওই বাহিনীর মাধ্যমে তারা আস্তে আস্তে করে বাংলাদেশকে দখল নেবে। লাস্ট পর্যন্ত বাংলাদেশে যে আমরা এখন বুককে উঁচু করে এখন নিজেকে মুসলমান দাবি করতেছি, এখন আমি দাবি করতেছি আলহামদুলিল্লাহ আমি 92% কিংবা 95% একটা মুসলমান রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছি। এই কথা বলার সুযোগ থাকবে না। কি থাকবে না? সুযোগ থাকবে না। এই ইসকন বাংলাদেশের মধ্যে কি করছে আপনাদেরকে ছোট্ট দুই একটা নমুনা দেই। এই যে আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়া চালান দেখবেন যে এই ইসকন তারা লাভ ট্রফি, মানে ভাগোয়া লাভ ট্রফি, এটার নাম কি বললাম? ভাগোয়া লাভ ট্রফি নামে তারা একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম হচ্ছে তাদের টার্গেট হচ্ছে মুসলমান মায়ের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেওয়া। কি বললাম? কথা বলেন, কি বললাম? মুসলমান মেয়ের গর্ভে কোন সন্তান জন্ম দিবে? হিন্দু সন্তান জন্ম দিবে। এই জন্য তারা কি করে? তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে। মেয়েটা সুন্দর না কালো, বংশীয় না নির্বংশীয়, এটা তারা দেখে না। ইসকনের সংস্কার, এই উগ্রবাদী ইসকন সংগঠনটিতে যারা কাজ করে তারা যখন সাকসেসফুল হয় তাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়, বিভিন্ন রাষ্ট্র ঘোরানোর কিংবা বড় বড় তাদেরকে অনেক দামি দামি উপহার দেওয়া হয়। যখন তারা সাকসেসফুল হয়, তারা সাকসেসফুল মানে কি? যখন সর্বশেষ কোন একজন মুসলমানের মেয়েকে ওই যে আবাসিক হোটেলে নিয়ে কিংবা কোনো গোপন জায়গায় নিয়ে তার সাথে অনৈতিক কাজ করে তার গর্ভে সন্তান জন্ম দিবে, এরপর সে সাকসেস। এরপরে ওই হিন্দু ছেলেটাকে আর পাওয়া যায় না। এটা আপনাদের অনেক মুরব্বীদের কাছে মনে হয় হুজুর মনে হয় রূপকথার গল্প কাহিনী বলতেছে। আরে না, আপনি নেট খুঁজে দেখেন, শত শত আপনি প্রমাণ পাবেন, শত শত যে হিন্দু ছেলেরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তার সাথে প্রেমের সম্পর্ক করে, দীর্ঘ সময় সম্পর্ক করে, এরপরে একটা সময় এসে ওই মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার পেটের মধ্যে সন্তান জন্ম দিয়ে
ওই ছেলেটা ভাগি চলে যায়। বাংলাদেশের মধ্যে এমনও রেকর্ড আছে, আপনি বললে আমি দেখাবো, এমনও রেকর্ড আছে যে হিন্দু ছেলে মুসলমান মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দেখিয়ে তাকে বিবাহ করছে। কোনো পরিবার জানে না, হিন্দু পরিবারও জানে না, মুসলমান মেয়ের কার পরিবারও জানে না, মেয়েটা বাড়ি থেকে ভাগায় নিয়ে গেছে। এরপরে 2-3টা সন্তান জন্ম দেওয়ার পরে তার সবগুলো বিষয় সে একবার লিখিবদ্ধ করে ইসকনের উগ্রবাদী সংগঠনে জমা দেওয়ার পরে তাকে বড় ধরনের পুরস্কার দিয়েছে ইসকন। বাংলাদেশের মধ্যে এটা এখন অহরহ হয়ে গেছে। মুরব্বীরা হয়তো বুঝবেন না, যারা সোশ্যাল মিডিয়া চালান কিংবা যারা সমাজমান বুঝদান বিচক্ষণ যারা আছেন, আপনারা বুঝবেন যে এই ইসকন বাংলাদেশের মধ্যে কতটুকু উগ্রবাদী ছড়াচ্ছে। আপনারা জানেন গত 2 দিন আগে ঢাকার গাজীপুরে একজন খতিব সাহেবকে, একজন ইমাম সাহেবকে এই ইসকনের বিরুদ্ধে, তাদের অবতত করার বিরুদ্ধে, তাদের উগ্রবাদীর বিরুদ্ধে, তাদের এসব কু কাজের বিরুদ্ধে কথা বলার কারণে ওই ইসকনের ইশারায় গোপনীয়তাভাবে তাকে প্রথমে কয়েকবার ছিটিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন ইমাম সাহেব এগুলা কোনো কিছু তাওয়াক্কু না করে তার পথে শেষ চলতেছে, এরপরে ওই ইসকনের সদস্যরা গোপনে তাকে গুম করে ফেলছে, ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে একটি লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে ইমাম সাহেবকে উত্তরবঙ্গের পঞ্চগড়ে একটি জঙ্গলের মধ্যে উলঙ্গ অবস্থায় গাছের মধ্যে শিকল, তার হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় গাছের সাথে পেয়েছে। আপনি এটা দেখছেন কি দেখেন নাই? দেখছেন? অনেকে দেখে নাই, দেখে নিন। বিশেষ করে আমাদের যারা ফেসবুক চ্যানেল আপনারা দেখেছেন। আপনি চিন্তা করেন, বাংলাদেশের মতো একটি দেশে একজন ইমাম সাহেবকে ইসকনের মতো একটি উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করে নিয়ে ভারতে পাচার করার জন্য উগ্রবাদী, এই যে বললাম 1966 সালে যুক্তরাষ্ট্রে ইসকন প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে ইসকনের মেন হেডকোয়ার্টার কেন্দ্র হচ্ছে ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ওই যে লাভ ট্রফি মানে লাভ জেহাদ, এটাকে লাভ জেহাদে বলা হয়। লাভ জেহাদের ফাঁদে যে সকল মুসলিম মেয়েরা আটকা পড়ে যায়, ওই মুসলিম মেয়েদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভারতে পাচার করা হয়। আপনার কয়টা প্রমাণ লাগবে আমার কাছে আসেন, দিব। আপনারা অনেকে এখনো ঘুমের মধ্যে আছেন, বুঝেন না। যখন নিজের সন্তানকে নিয়ে যাবে, যখন নিজের মেয়েকে নিয়ে যাবে, যখন নিজের ভাগ্নিকে নিয়ে যাবে, যখন নিজের এলাকার একজনকে নিয়ে যাবে, তখন আপনি টের পাবেন। কিন্তু আপনি এখনো একটু রিচার্জ করেন, চিন্তা করেন, দেখবেন এই ল্যাব জিহাদ যারা করে এরা মুসলমানের সন্তানদেরকে গুম করে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা ভারত প্রচার করে দিচ্ছে। আপনি যদি একটু চিন্তা করেন, বাংলাদেশের মতো এমন একটা দেশে একজন ইমাম সাহেবকে, একজন খতিব সাহেবকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করে পঞ্চগড়ে বর্ডারে দিয়ে তাকে ইন্ডিয়া পাচার করার জন্য তারা নিয়ে গেছে। কিন্তু লাশ পর্যন্ত সরকারের তৎপরতার কারণে এবং মানুষের প্রতিবাদের কারণে লাশ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। তা আপনি চিন্তা করেন, এখনো আপনি আমি যদি এই ইসকনের বিরুদ্ধে যদি সজাগ না হই, ইসকনের বিরুদ্ধে কথা না বলি, এই লাভ জিহাদ যারা প্রচার করে, ভাগোয়া লাভ ট্রফি যারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করে, এই উগ্র হিন্দুত্ববাদ যারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চায়, এদের বিরুদ্ধে যদি আমি আপনি এখনো যদি সজাগ না হই, কথা না বলি, মনে রাখবেন কালকে কিন্তু আপনি তাদের ফাঁদে ফা দিতে পারেন। এই জন্য মেরে মোহতারাম সম্মানিত মুসলিম কেরাম, আমাদের দায়িত্ব হচ্ছে এই মিম্বর থেকে সবগুলো হক কথা উপস্থাপন করা এবং যখন যে বিষয় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয় ওই বিষয়টা এখানে আলোচনা করা। এই জন্য এই ঝুঁকিপূর্ণ বিষয়টা, সেনসিটিভ বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। লাস্টে একটা কথা বলি যে হিন্দু আর ইসকন কিন্তু এক নয়, বুঝবেন কথা, অনেকে ভুল বুঝেন। হিন্দু আর ইসকন এক নয়। যারা ইসকনের উগ্রবাদী সদস্য তারা হিন্দু, কিন্তু সব হিন্দু কি নয়, ইসকন নয়। ইসকন যেরকম জঙ্গিবাদ আর মুসলমান ইসলাম এক নয়, ঠিক ততরূপভাবে হিন্দুদের ভিতরে যারা ইসকনের সদস্য তারা হচ্ছে জঙ্গি। ইসকন কি? জঙ্গি। এটা আমাদেরকে বুঝতে হবে এবং এ অনুযায়ী আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে।